আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, কখনো কি মনে হয়েছে কেন আমার জীবনে এত কষ্ট, কেন অন্যদের মুখে হাসি আর আমার চোখে কান্না? যদি আজ আপনার মন ভেঙে থাকে, যদি আপনি একা অনুভব করেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজ আল্লাহ আপনার জন্য এমন একটি বার্তা পৌঁছে দিতে চান যা আপনার হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলবে। মনে রাখবেন, আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন আর ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। প্রথম পরীক্ষা, একাকিত্ব, কষ্ট। অনেক নারী এমন সময় পার করেন যখন পাশে কেউ থাকে না, নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না, কিন্তু সে নির্জন রাতে মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছে ফিরে যায়। তাহাজ্জুদের সিজদায় ঝরে পড়া একটি ফোঁটা অশ্রু কখনো কখনো মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেন। যখন মানুষ ছেড়ে চলে যায়, তখন আল্লাহ বলে, আমি তো আছি তোমার সাথে। দ্বিতীয় পরীক্ষা, ধৈর্যর পরীক্ষা। কখনো বিয়ে দেরিতে হয়, কখনো সংসারের অশান্তি আসে, কখনো সন্তানের জন্য অপেক্ষা দীর্ঘ হয়, কখনো জীবনের স্বপ্নগুলো পূরণ হতে সময় লাগে। এই অপেক্ষা প্রতিটি মুহূর্তে আল্লাহর জন্য। ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়, ধৈর্য মানে আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে চলা। তৃতীয় পরীক্ষা, মানুষের অবহেলা ও কষ্টদায়ক কথা। অনেক নারী মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করে। কেউ বলে, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, কেউ অপমান করে, কেউ ভুল বোঝে। কিন্তু মনে রাখবেন, মানুষের বিচার শেষ কথা নয়। আল্লাহর কাছে আপনি ধৈর্য মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ পরীক্ষা, দোয়া দীর্ঘ অপেক্ষা। আপনি হয়তো বহু দিন ধরে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো উত্তর আসছে না। কিন্তু আল্লাহ কখনো দোয়া নষ্ট করে দেন না। তিনি হয়তো এমন সময় তা কবুল করবেন যখন আপনার পরিকল্পনা, কখনো তিনি আরো ভালো কিছু দিয়ে দেন, কখনো বিপদ দূর করে দিয়ে দেন, কখনো আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখি। এক মেয়ে ছিল, তার নাম ছিল আয়েশা। জীবনে অনেক কষ্ট এসেছিল, সংসারের সমস্যা, মানুষের কুকথা আর অপূর্ণ স্বপ্ন তাকে ভেঙে দিয়েছিল। কিন্তু সে একটি কাজ কখনো ছাড়েনি, তাহাজ্জুদের নামাজ। প্রতিদিন রাতে শেষ প্রহরে সে আল্লাহর কাছে কাঁদত। মাসের পর মাস কেটে গেল। একদিন সে বুঝতে পারল, আল্লাহ শুধু তার উপস্থিতি বদলে দেয়নি, বরং তার হৃদয়ও বদলে দিয়েছেন। সেই মেয়েটি এক সময় হতাশা